এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র পালাউয়ের প্রেসিডেন্ট সুরাঞ্জেল হুইপস জুনিয়র। বিশ্বে প্রথমবারের মতো পানির নিচে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত 5 অক্টোবর সুরাঞ্জেল হুইপসের পানির নিচের সাক্ষাৎকারের ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায় সমুদ্রের পানির নিচে একটি টেবিলের এক প্রান্তে বসে আছেন পালাউয়ের এই নেতা, অপর প্রান্তে রয়েছেন মারমেইড বা মৎস্যকন্যার পোশাক পরা এক উপস্থাপিকা। তাদের পাশে ছিল দৈত্যাকৃতির এক শামুক। মারমেইডের পোশাক পরা উপস্থাপিকা হলেন এস্তোনিয়ার অলিম্পিক সাঁতারু ও পরিবেশ কর্মী মেরলে লিভ্যান্ড। সমুদ্র সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতেই পানির নিচে ব্লু ইকোনমি নামে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়। হুইপস দাবি করেন বিশ্বের প্রথম নেতা হিসেবে পানির নিচে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ডাইভ শেষে হুইপস বলেছেন, পালাউ সব সময় সমুদ্রের টেকসই ব্যবহারে বিশ্বাসী, এটি পালাউয়ের সংস্কৃতির অংশ। সাক্ষাৎকারটির আয়োজন করেন বেলজিয়ামের অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও লেখক গুন্টার পাউলি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, লাইফি টকিং মাস্ক প্রযুক্তি ব্যবহার করে নেওয়া হয়েছে পানির নিচের এই সাক্ষাৎকার। এটি এমন এক প্রযুক্তি যা আলোর মাধ্যমে পানির নিচে শব্দ পাঠাতে পারে। প্রযুক্তিটির প্রসার ও প্রচারে কাজ করেছেন গুন্টার পাউলি। পাউলি তার প্রধান রচনা দ্য ব্লু ইকোনমির জন্য সর্বাধিক পরিচিত। অডিওতে সামান্য ত্রুটি থাকায় বোঝা যাচ্ছে প্রযুক্তিটি এখনও পুরোপুরি কাজ করছে না। পালাউ ফিলিপাইনের পূর্বে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি প্রায় ৩৪০টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে আছে এই দ্বীপরাষ্ট্রটি। প্রেসিডেন্ট হুইপস স্বীকার করেন, দেশের কিছু ছোট প্রবাল দ্বীপ আগামী বছরগুলোতে সমুদ্রের নিচে হারিয়ে যেতে পারে। ২০০৯ সালে পানির নিচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে খবরের শিরোনামে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। স্কুবা ডাইভিং স্যুট পরে বৈঠকে অংশ নিয়েছিলেন মন্ত্রীরা। সর্বশেষ ২০১৯ সালে সেশেলসের সাবেক প্রেসিডেন্ট ড্যানি ফোর ভারত মহাসাগরে অবস্থানরত একটি সাবমেরিন থেকে সাক্ষাৎকার দেন। তাদের সবারই উদ্দেশ্য জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ও বায়ুমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিতে বৈশ্বিক ঝুঁকির বিষয়ে সবাইকে সচেতন করা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।